খাদ্য আৰু পানীৰ অভাৱত হাহাকাৰ লাগিছে উচ্ছেদিত পৰিয়ালৰ মাজত। এতিয়াও স্থান এৰা নাই একাংশ উচ্ছেদিতাই। নিজৰ সপোনৰ ঘৰখন হেৰুৱাই নিশা বৰষুণৰ মাজত অনাহাৰাই দিন কটাইছে একাংশই। ৰাজ্যৰ ভিতৰত সৰ্ববৃহৎ উচ্ছেদ অভিযান চলিছিল চাপৰ ৰাজচক্ৰৰ অধীনস্থ চিৰাকুটা, সন্তোষপুৰ আৰু চখুৱা বাখৰা গাঁও। নিজৰ সপোনৰ ঘৰখন হেৰুৱাই এতিয়া সৰ্বহাৰা হৈ পৰিছে শতাধিক পৰিয়াল। বছৰ বছৰ ধৰি উক্ত অঞ্চলত বসবাস কৰি অহা লোকসকলে নতুনকৈ ক'ত যাব থিয়াং কৰিব পৰা নাই। নিমিষতেই নিজৰ ঘৰখন থানবান হোৱাৰ পাছত উজাগৰে বৰষুণৰ তলত নিজৰ পৰিয়ালক লৈ নিশা কটাইছে উচ্ছেদিত পৰিয়ালে। নিজৰ কণমানি শিশুৰ মুখত এমুঠি অন্ন দিয়াৰ বাবে হাহাকাৰ কৰিছে পৰিয়ালসকলৰ মাজত। খাদ্য আৰু বিশুদ্ধ খোৱা পানীৰ বাবে হাহাকাৰ লাগিছে উচ্ছেদিত ৰাইজৰ মাজত। ইমান কম সময়ৰ ভিতৰত চৰকাৰে আমাৰ সকলো নিমিষতেই ধ্বংস কৰি পেলাব বুলি ক্ষোভ প্ৰকাশ কৰিছে এইসকল উচ্ছেদিত ৰাইজে। ঘৰখনৰ ভাঙি দিছে CCTV দি আনিছে। এতিয়া যোৱাকালি ক'ত আছে? যোৱাকালি যে তিৰপাল টানা ওর মধ্যে আসছিলাম, জরি আইলো, জরির মধ্যে বৃষ্টি পানি নালা বেড়ে গেল, পাশে কাপড় ব্যাগ করছার মধ্যে না বসে আসছিলাম হারারে। তারপরে তখন ঘুমি ধরলো, ফেরা ঘুরা বিষে পানি হুইরা দিয়ে ঘুরা বিষে পাশে ফেরা আইতে পেপার বিষে শুয়ে আসছিলাম। যদি না থাকবার দেশ আঙ্গের জাগা বাসা কিছু নাই, মাইসের বাড়িতে ঘর দুয়ার নিয়ে থিয়া দিচ্ছি। এখন সরকারি সহায় যদি করে তাহলে সে আমরা ঘর দুয়ার তোলাম, তাছাড়া আঙ্গের জাগা বাসা কিছুই নেই, আঙ্গের মাড়ি সম্বৃতি কিছুই নেই। কে থাইকের নাম চৌরাপাড়া জঙ্গল ব্লক। আৰু আমার 4 তারিখে আমার মাইকিং করেছে, নোটিশ টুটি একো দেওয়া নাই, না দেখে 8 তারিখে ভাঙি দিছে ঘর বাড়ি। ভাঙি দেওয়াতে আমার তিরপাল ছেলেও নাই, নিজে নিজে কিনে আনিয়া এনে ইয়াতে আসু। পানির দমকল সমল সব ভাঙি দিছে, খাবা পানি নাই বরকনের মাজত। নরা ছাড়লে ক'ত যাম, ক'ত আমার মাটিও নাই, একো নাই, কেনেকৈ থাকিম। সেইকাৰণে মই ইয়াতে আছো, কোনো জামার হওয়া নাই, টাইমে দেওয়া নাই। আমার ইয়াতে থাকবা লাগবো, আমার কোন মাটি নাই না, কত মাটি নাই আমার পাট্টা মাটি নাই। আমি বহুত দিন বসবাস করি ইয়াতে, মোর দেউতাই মরি গেল ইয়াতে, আমি আছো ইয়াতে, আমার ল'ৰা ছোৱালী ইয়াতে। আগতে কোৱা নাই আমাক, প্ৰশাসনে কৈছে আপোনালোকক বয়জৰ এলেকাত মাটি দিছে। সেইটো মাটি নালাগে আমাৰ, সেইটো একদম ব্ৰহ্মপুত্ৰৰ নিচিনা, ব্ৰহ্মপুত্ৰটো বালিচৰ, আমাক ইয়াতেই দিব লাগিব অলপ। নিদিলাম নাযাওঁ, আমি মৰিম ইয়াতে। কেনেকৈ থাকি আছে আপোনালোক? আমি এতিয়া ওই চিৰবাল পানী চানী পৰে, এনেকৈ নিজে নিজে কিনি আনি ৰৈছোঁ, নিজে কিনি ৰৈছোঁ। এতিয়া খোৱা লোৱা নাই, কোনোবা আহিনি দিয়ে বিস্কুট দিয়ে, কোনোবা পানী দিয়ে, এনেকৈ খাই আছোঁ, কোনোবা চিৰা দিয়ে, এনেকৈ খাই আছোঁ। ভাত বনোৱা বস্তু নাই, দলি মাৰি দিয়ে, সব দিছে, চৰকাৰে দিছে। আমাক টাইম দেওয়া নাই, 2 দিন টাইম দিছে মাত্র। আমি এতিয়া ক'ত যাম, আমি সেইকাৰণে আমি ইয়াতে ৰৈছোঁ, টাইম দেওয়া নাই। ল'ৰা ছোৱালী আমি ক'ত পঢ়াম, শিক্ষা বিদ্যা ক'ত কৰাম, সেইবিলাক শেষ কৰি দিছে আমাক। আমাৰ ছোৱালী এটা 8ত পঢ়ি আছে প্ৰাইভেটত, সেইটোও বন্ধ। চাওক আমাৰ সেইবিলাক ঘৰ চাওক, বনাই আছোঁ আমি, পেপাৰ দিয়ে বনাইছোঁ, কিনি আনি বনাইছোঁ। ইপিনে ৰাজ্য চৰকাৰে উচ্ছেদিত পৰিয়ালসকলক নিৰ্দিষ্ট স্থান দিছিল যদিও সেই স্থানসমূহত গৰাখহনীয়াৰ প্ৰকোপ বৃদ্ধি পোৱাৰ পৰিলক্ষিত আছে বুলি ক্ষোভ প্ৰকাশ কৰিছে। তাৰ মাজতে চাপৰৰ সন্তোষপুৰ, চাৰুৱা বাখৰা আৰু চিৰাকুটাৰ উচ্ছেদস্থলীত হঠাৎ আৰক্ষীয়ে চলালে অভিযান। আৰক্ষীয়ে ৰাস্তা ঘাট ঘৰৰ পৰা টানি টানি আটক কৰিছে একাংশ লোকক। কিয় আৰক্ষীৰ এই অভিযান এই মুহূৰ্তলৈকে জানিব পৰা নাই, কিন্তু তীব্ৰ আতংকৰ সৃষ্টি হৈছে অঞ্চলটোত। মোটামুটি 40-50 বছর ধরে বসবাস করে আছি, আমি তো কোনো জায়গাত মাটি চাটি ব্যবস্থা করা নাই। আমি তো কোনোদিন ভাবি নাই যে ইয়াতে ভাঙি চিৰি দিব। হ্যাঁ, অবশ্যই ইয়াতে থাকোঁ, আমি কাম চাম যা করছি সব কিছু ঘর দুয়ার করছি,
বেলেগ জায়গাত মাটি ব্যৱস্থা কৰা নাই কাৰণ আমি ক'ত যাওঁ আমাৰ চৰে মধ্যে মাটি চাটি নাই কোনো জায়গাতে মাটি নাই আমাৰ ইয়াতে যে ইয়াতে কেম্প চেম্প বনাই চাব পাৱা নাই ইয়াতে আমি ৰাতি থাকি খাওয়া দাওয়া নাই খাওয়া পানি নাই কালি এতে এসে যে ভাত বনাবার আছিল তাতে পুলিশে এসে মানে পাইলে হারি লাগতে সব পেলাই দিছে হ্যাঁ খাওয়া দাওয়া নাই কালির থেকে একদম খাওয়া দাওয়া একদম সব কিছু বন্ধ হয়ে গেছে হাজিরা কাম করে খাই হাজিরা করবা গেলে চাওয়া পাওয়া নিয়ে খাবার পাই তাছাড়া আমার নাজান খাওয়া হাজিরা না করলে খাওয়া হয় না বন্ধ হয়ে যায় ৰাতি বৰষুণ আহিছিল আজি হ্যাঁ রাতে বরকন আহিছিল হ্যাঁ ইয়াতে চাবা নিয়ে এতে কিছু খেতা চেতা সেইবিলাক কম্বল চম্বল সব ভিজে একদম শেষ মানে এনেকাই আসছিলাম পেপার সেপার দিয়ে চলান নিয়ে চাওয়া পাওয়া নিয়ে মানে এমনি ঘরকে পেপার সেপার দিয়ে মানে বান্ধিয়ে আসছিলাম রাত্রি কি কৰিব ক'ত যাব আমি এখন ক'ত যাব আমার যাওয়ার কোনো রাস্তাই নাই কোনো জায়গাই নাই হ্যাঁ আমার কোনো জায়গার তো কোনো মাটি নাই কোনো জায়গায় মাটি ব্যবস্থাও করা নাই কোনো জায়গাতেই নাই তাহলে এখন আমার কিবা একটা এখন ব্যবস্থা করে দিব লাগবো এখন হেমন্ত ডাঙরিয়া আছে তাকে আমি কৈছোঁ যে আমাক এনেকা কিবা একটা ব্যবস্থা করে দিব লাগবো মানে আমি এখন ক'ত যাম ক'ত থাকিম আমার থাকার একটা ব্যবস্থা করে দিলে আমি এতে পৰা গুচি যাম ইতিমধ্যে আৰক্ষীয়ে 165জনকৈ লোকক আটক কৰিছে বুলি জানিব পৰা হৈছে চৌদিশে লাগিছে হোৱাল এফালে আটক কৰিছে আনফালে একাংশ ৰাইজৰ মাৰপিট কৰাৰ অভিযোগ আৰক্ষীৰ বিৰুদ্ধে আজি গোটেই অসমৰ ভিতৰত সৰ্ববৃহৎ উচ্ছেদিত অঞ্চল চিৰাকুটা সন্তোষপুৰ আৰু চৰুৱাবাখৰা যোৱাকালি আপোনালোকে দেখিছে যে এই বৃহৎ উচ্ছেদিত অঞ্চলত মানে অনৈতিকভাৱে যেনেকৈ হিটলাৰী শাসন কৰিছে ঠিক তেনেধৰণৰ এনেকুৱা এটা পৰিস্থিতি সৃষ্টি কৰিছে আপোনালোকে দেখিছে যে কিনকিনীয়া বৰষুণ এই মানুহবিলাক আজি হঠাৎ ক'ত গৈ থিয় হ'ব আপোনালোকে এবাৰ অনুভৱ কৰক যে এজন মানুহৰ ঘৰ ভাঙিলে দুই এদিনত তেওঁলোকে কেনেকৈ ঘৰ বনাব পাৰিব কালি উচ্ছেদ কৰিছে প্ৰশাসনে যি অমানৱীয় কাণ্ড কৰিছে সেই মানুহখিনি তিৰফাল লৈ কিবা কৰি বৰষুণৰ মাজত আছে আজি পুলিচৰূপী দানৱ যোৱাকালি উচ্ছেদ কৰিছে সেই অঞ্চলত আহি এই পুলিচৰূপী দানৱ মানুহসকলক যেনেদৰে পাইছে তেনেদৰে তেওঁলোকক পিটি আছে আজি মহিলাসকলক উঠাই লৈ গৈছে সৰু পোৱালি থৈ আজি মহিলাসকলক উঠাই লৈ গৈ আছে আজি মানুহ পিটিছে ইতিমধ্যে এজন হস্পিটেলিষ্ট আজি তেওঁলোকৰ পাট্টা মাটি আছে নিজৰ ঘৰত থিয় হৈ আছে পাট্টা মাটিটো উচ্ছেদ কৰা নাই পাট্টা মাটি যদি উচ্ছেদ কৰা নাই তেওঁলোকৰ ঘৰত থিয় হৈ থকাটো তেওঁলোকৰ অফাৰত নেকি যদি পাট্টা মাটিত থাকিব নোৱাৰে আৰু এই পুলিচৰূপী দানৱে আহি এনেকুৱা যে অত্যাচাৰ কৰিছে আজি ধুবুৰী জিলাৰ এছপি ডাঙৰীয়াক মই অনুৰোধ কৰিছোঁ যে এনেকুৱা অত্যাচাৰ আপোনালোকে বন্ধ কৰক আৰু যদি বন্ধ নকৰে আমাক কৈ দিয়ক এই অঞ্চলৰ যিমানখিনি মানুহ আছে আমি আপোনাৰ অধীনত থকা যি থানা আছে তাত গৈ আমি সকলোৱে থাকি যাম কিয় ইমান আৰু অত্যাচাৰ সহ্য নহয় আপোনালোকে কৈ দিয়ক আজি এই মানুহটোক যেনেকৈ পিটিছে আজি যেনেকৈ তেওঁৰ ভৰিত পিটিছে আজি কথা ক'ব পৰা অৱস্থাত নাই ছটপটাই আছে আজি এই বাচ্চাটোক চাওক এই বাচ্চাটোক আজি এই কণমানি বাচ্চাটোক মাতৃক আজি উঠাই লৈ গৈছে এই কিনকিনীয়া বৰষুণ না ঘৰ আছে তেওঁলোকৰ না খাবলৈ এমুঠি কিবা এটা ব্যৱস্থা আছে গতিকে মই অসম চৰকাৰক মই কঠোৰ অনুৰোধ কৰিছোঁ যে এনেকুৱা অমানৱীয় অত্যাচাৰ আপোনালোকে বন্ধ কৰক আপোনালোকে উচ্ছেদ কৰিবলগীয়া আছে আপোনালোকে উচ্ছেদ কৰিছে পাট্টা মাটি যিসকলে থিয় হৈ আছে মই বাৰেপতিয়ে কৈছোঁ যে উচ্ছেদ কৰক আমাৰ আপত্তি নাই কিন্তু কিছুমান আইনী প্ৰচেছ আপোনালোকে ফ'ল' কৰক আজি এই ফৰ্মত যিটো নোটিছ দিছে আপোনালোকে না তাত ডেট উল্লেখ কৰা আছে না কোনটো অনুচ্ছেদত আপোনালোকে সেই মাটিখিনি অধিগ্ৰহণ কৰিব তাত কোনো সেই অনুচ্ছেদ লেখা নাই মানুহবিলাক বিভ্ৰান্তিত পৰিছে
আজি আমি দেখিছোঁ যে যেতিয়া সংকট অৱস্থাত পৰে তেতিয়া আমাৰ এটাই আস্থা পুলিচ, আমি আইনৰ ওচৰত যাওঁ। কিন্তু আইনে যদি এনেকুৱা অৱস্থা আমাৰ মানুহখিনিৰ লগত যদি এনেকুৱা অন্যায় অত্যাচাৰ কৰে, আমি কাৰ ওচৰত যাম? গতিকে এই চৰকাৰক মই ধিক্কাৰ দিছোঁ, পুলিচক মই আজি ধিক্কাৰ দিছোঁ যে আজি এনেকুৱা মাৰপিট কৰাৰ এনেকুৱা পৰিস্থিতিৰ কোনো প্ৰয়োজনেই নাছিলে। গতিকে মই অনুৰোধ কৰিছোঁ যাতে এনেকুৱা পৰিস্থিতি পুলিচে সৃষ্টি নকৰে আৰু যাতে অশান্তি সৃষ্টি নকৰে, তাৰ বাবে মই কঠোৰভাৱে ধুবুৰী জিলাৰ আমাৰ আৰক্ষী অধীক্ষক মহোদয়ক মই অনুৰোধ কৰিছোঁ। ইয়াৰে এজন লোক গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত হৈ বৰ্তমানো চিকিৎসাধীন হৈ আছে বুলি গুৰুতৰ অভিযোগ তুলিছে একাংশ ৰাইজে। আমার ঘরের ওসরতে খাড়া হয়ে আছি, পুলিশ প্রশাসনের গাড়ি আসিয়েছে, তো মানুষ দেহে পাইয়া অন্তে গাড়ি খাড়া করি মানে যাক পাইছে তাকে ডাঙাইছে আর মাসি তুলি নিয়ে গেছে। আমার বাড়ি হলো পাট্টার মধ্যে। আপনার পাট্টা মাটির ঘর? হ্যাঁ, পাট্টার মাটির ঘর। আপনাকে মারিছে? হ্যাঁ, মারিছে, বিয়ার মারিছে। কেইজনক মারিছে তারে? ফালাই কজন মারিছে। কেইজনক উঠাই লৈ আহিছে? আর তো 3-4জন মানুষ উঠাই নিয়ে গেছে। কিয় এনেকুৱা কৰি আছে? এমনি অন্তত কাজ কোনো কিছু না আছে, এমনি উঠে নিয়ে গেছে।